যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাণিজ্য অংশীদারদের উপর 10 থেকে 50% বেশি শুল্ক আরোপ করেছেন। এই রেসিপ্রোকাল ট্যারিফ নামে পরিচিত শুল্ক বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে বাণিজ্য যুদ্ধের ঝুঁকি বাড়ছে। চীন, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ ইতিমধ্যে পাল্টা ব্যবস্থার কথা বলেছে। এই শুল্কের হার বিভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন। বেশিরভাগ দেশের পণ্যে কমপক্ষে 10% শুল্ক বসানো হয়েছে, যা আগামী 5 এপ্রিল থেকে কার্যকর হবে। তবে যেসব দেশ মার্কিন পণ্যে বেশি শুল্ক নেয় বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের ওপর আরও বেশি শুল্ক চাপানো হয়েছে। যেমন চীনা পণ্যে 54%, লেসোথোর পণ্যে 50%, কম্বোডিয়ার 49% আর ভিয়েতনামে 46% শুল্ক ধরা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নে 20% শুল্ক বসেছে। অন্যদিকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরের মতো দেশে সর্বনিম্ন 10% শুল্ক থাকছে। কানাডা আর মেক্সিকোর উপর নতুন শুল্ক আসছে না, কারণ তাদের আগেই 25% শুল্ক দেওয়া আছে। তবে মুক্ত বাণিজ্য চুক্তির পণ্য এর বাইরে থাকবে। বিশ্লেষকদের মতে এই শুল্ক বড় দেশগুলোকে পাল্টা পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, এতে কেউ জিতবে না। ডাচ ব্যাংক আইএনজির অর্থনীতিবিদ লিন সং বলছেন, এই আক্রমণাত্মক শুল্ক ছোট দেশগুলোকে আলোচনার দিকে ঠেলে দিতে পারে। এই শুল্কের প্রভাবে আমদানি পণ্যের দাম বাড়বে, যা যুক্তরাষ্ট্রের ভোক্তাদেরও ভোগাতে পারে। বিশ্ববাজারে অস্থিরতা বাড়ছে আর অনেক দেশ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে এর ফলাফল কি হবে সেটাই এখন দেখার বিষয়।